এই যাও আরাফাত ভাই, তাপস দাদা অলরেডি স্পটে পানিতে নেমে গেছে। দাদা কি কি দিয়েছেন এর মধ্যে পাউরুটির সাথে? আচ্ছা, চার হিসাবে আমরা যেটা ব্যবহার করছি এর সঙ্গে সাদা পাউরুটি মিশিয়ে আমরা মাছটা ধরবো। দাদু কি মাছ হিট হয়েছে গো দাদু? তুলেন দুই গালা একসাথে খাইছে জি। আর এখানে আশেপাশে প্রচুর মাছ ওয়াশ দিচ্ছে, আমি নিজেও দেখেছি, সবাই দেখলো। এই যে মাছের সাইজ মোটামুটি খারাপ না। আসসালামু আলাইকুম, লেটস ফিশিং এর নতুন একটি ফিশিং পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা যাচ্ছি একটা স্পেশাল জায়গাতে মাছ ধরতে। আজকে টিকিট পুকুর নদী বা কোথাও না, আজকে যাচ্ছি একটা খালের একটা দতে। হচ্ছে খাল বিল শুকিয়ে গেলে ওই একটা গভীর জায়গা, সেখানে মাছ গিয়ে আশ্রয় নেয়। আমরা ওইখানে গিয়ে মাছ ধরবো, ওইখানে নাকি ভালো মাছ হচ্ছে। তো আমরা প্রস্তুতি নিয়ে এসেছি, আমার টিমের যারা আছে সবাই এখানে আছে, তবে একজন নেই, সেটা হচ্ছে আমাদের লিখন ভাই। আপনারা লিখন ভাইকে দেখেছেন, কাতলা ম্যান। তো আজকে সে নাই, তার পেটের একটু সমস্যা, টয়লেটে যাচ্ছে বারবার। তো যাই হোক, তাকে ছাড়াই আমরা চলে এসেছি। এই যে আমরা প্রায় অর্ধেক রাস্তায় এসেছি। এই যে দেখতে পাচ্ছেন, এখানে আছে আমাদের বিখ্যাত সেই ব্রিগেডম্যান তাপস দাদা, তারপরে আমাদের নেতা এই যে দেখতে পাচ্ছেন মাসুদ ভাই, এই যে দেখতে পাচ্ছেন চেয়ারে বসে আছে। আর আমরা এখানে যাচ্ছি, আমাদের আছে আলমগীর মামা, এই যে আলমগীর মামা। তো যা হোক দর্শক, আমরা যাই সেখানে মাছ কেমন হচ্ছে না হচ্ছে, স্পটটা কোন লোকেশনে, আপনারা আশেপাশ থেকে আসতে পারবেন কিনা সব জানাবো। তো আমাদের সাথে থাকুন, আমরা এখান থেকে যাত্রাটা শুরু করলাম। মামা চলেন, সুন্দর একটা জায়গা দেখতে পাচ্ছেন। এখানে এই রাস্তাতে আপনি অর্জুন গাছ পাবেন, প্রচুর অর্জুন গাছ। এইগুলো যা দেখছেন রাস্তার ধারে সব অর্জুন গাছ। এই যে উপকার করলে গাছের ছাল মানে থাকে না, ওই গাছ, এটা অর্জুন গাছ। এই যে দেখতে পাচ্ছেন অর্জুন গাছের রাস্তা, এটা বেশ চমৎকার, মানে পুরো রাস্তাটাই অর্জুন গাছ আছে। যেতে যেতে আরও দেখাবো আপনাদেরকে। এই যে দেখতে পাচ্ছেন রাস্তাটা বেশ চমৎকার, গ্রামের একদম রাস্তা। আর আশেপাশে কিন্তু আসলে গ্রাম নেই, এখানে মোটামুটি 3-4 কিলোমিটারের মধ্যে কোনো গ্রাম নেই। এটা বাঁধের একটা রাস্তা। এই যে এটা হচ্ছে নদী বলতে পারেন এইটা। আর এইটার এই বাঁধের রাস্তা বেশ চমৎকার, বড় বড় অর্জুন গাছ দেখা যাচ্ছে সবগুলোই, বেশ দারুণ রাস্তাটা। দর্শক, আমরা আমাদের নির্ধারিত স্পটে চলে এসেছি। এবার আমাদের স্পটটা আপনাদেরকে দেখাই। আমার পেছনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মানে খাল বিল যা আছে সব শুকিয়ে গেছে, কিন্তু এই জায়গাতে আসলে পানিটা গভীর। এই যে স্পটটা দেখছেন, এই জায়গাতে এই যে বাঁশ টাস দেওয়া আছে, আর এই ধারে আমরা লোকেশনটা তৈরি করছি, এখানে মাছ ধরবো। এই যে দেখতে পাচ্ছেন আমাদের তাপস দাদা অলরেডি বডি বের করে ফেলেছে। আসলে উনি আর মাসুদ ভাই ওইখানে সব চারটা রেডি করছে। আর এইখানে তাপস দাদা নেমে আসলে দেখবে যে কোনো ময়লা আবর্জনা বা কাটা কোনো কিছু ধার আশেপাশে আছে কিনা। তো সে অনুযায়ী আমরা স্পটটা পরিষ্কার করে তারপর এখানে মাছ ধরবো। আপাতত স্পটটা দেখালাম, লোকেশন যাবতীয় সব কিছু আপনাদেরকে জানাবো একটু পরে। আপাতত আমরা স্পটটা রেডি করি, আমাদের সাথেই থাকুন। আচ্ছা, চার হিসাবে আমরা যেটা ব্যবহার করছি এখানে, এই যে মাছের ফিড যেটা ছিল, ডোবা ফিড, ভাষা ফিড, এগুলো ভিজিয়ে রেখেছিলাম রাত্রে। আর এটা হচ্ছে মিষ্টি চার, কালো মিষ্টি চার। এই হচ্ছে আমাদের আজকে চার। আর বাকি আমরা মাছের ফিডটি এমনি ছিটিয়ে দেব। আর আমাদের এখানে আছে পিঁপড়ার ডিম, এটা আমরা টোপ হিসেবে ব্যবহার করব। সাদা পাউরুটি আর পিঁপড়ার ডিম একটু দেখায়। এই যে দেখতে পাচ্ছেন, এগুলো পিঁপড়ার ডিম, এটার সঙ্গে সাদা পাউরুটি মিশিয়ে আমরা মাছটা ধরবো। এই হচ্ছে আমাদের টোপ। এই যে এখন এটা মিষ্টি চার, এই ভেজা ফিডের সঙ্গে মিক্সিং করে এটা আমরা মাটির সঙ্গে মিশিয়ে ডাব্বা করে গোল টেনিস বলের মতো করে আমরা এখানে নিক্ষেপ করব। এই হচ্ছে আমাদের টোটাল ব্যাপার। দর্শক, আমাদের তাপস দাদা অলরেডি স্পটে পানিতে নেমে গেছে, কাটা বা কোনো খড়ি বা কোনো ময়লা আছে কিনা এটা যাচাই করার জন্য। দাদা কিছু আছে মনে হচ্ছে নিচে? একদম ফ্রেশ জায়গা না? এই যে দেখতে পাচ্ছেন দাদা বলছে একদম ফ্রেশ জায়গা, এখানে টানা দেবো আমরা। আর এই জায়গা দেখতে পাচ্ছেন কচুরিপানার পাশে, এখানে খাড়া দিয়ে মাছ ধরার চেষ্টা করব, দেখা যাক কি হয়। তাপস দাদা অলরেডি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নাই তো কিছু না, অত দূরে দেবো না, ওই কাছে কাছেই দেবো, অত দূর দেবো না। এখানে চলে আসেন, অত দূর যাওয়ার দরকার নাই। এই যে দেখতে পাচ্ছেন গভীর পানি, দেখা যাক কি হয়। অলরেডি রিপোর্ট পেয়ে গেছি যে এখানে কোনো ঝামেলা নাই। ওই পাশে কাটা বা অন্য কিছু দেওয়া আছে, মানুষ মাছ ধরে, যে কারণে ওই ভেতরে এগুলোতে আমরা মাছ ধরবো না, ফ্রেশ জায়গাতেই ধরবো। দর্শক, এই যে দেখতে পাচ্ছেন আমাদের তাপস দাদা এখানে রুটি তৈরি করছে, মানে আটা তৈরি করছে। দাদা কি কি দিয়েছেন এর মধ্যে পাউরুটির সাথে? এটা পাউরুটি, ঘি, মধু, আচ্ছা, এই আর মশলা। আচ্ছা ঠিক আছে, এই তো পাউরুটি, ঘি, মধু, এটা দিয়ে। আর এটা হচ্ছে এখানে হলুদ মশলা আছে,
যে হলুদ পাউডার একটু ছিল, এই দিয়ে আমরা এখানে এই রুই মাছের জন্য টোপ তৈরি করছি, সাথে পিঁপড়ার ডিম দিয়ে আসলে এই টোপটা দিয়ে আমরা মাছ ধরবো। দাদু কি মাছ হিট হয়েছে গো দাদু? বিশাল তুলেন তুলেন দেখি। একটা মাছ হিট হয়েছে, সেই গুলশা ভাই। ওয়াও দেখেন, ওয়াও এইভাবে ওয়াও খাইছে, খালি দেখেন রুচি কেমন। ওমা দুটি একসাথে জি, রুচি কত মাছের দেখেন। দুই গালা একসাথে খাইছে জি। আহা, সেই মজা। আমাদের মাঝে ইসরাফিল ভাই মাত্র এসে উপস্থিত হলেন। দুই বর্ষিতে একই সাথে। দর্শক, আমরা অলরেডি বসে পড়েছি মাছ ধরতে। আমরা কে কেমন ভাবে মাছ ধরছি সেটা আপনাদেরকে একটু দেখাই। প্রথমে আমি আমারটা দেখাই। আমি এখানে 4টা টানা দিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন। এখানে এই সোজাসুজি মিডিল বরাবর দেওয়া আছে, আর এখানে তাপস দাদা আর মাসুদ ভাই খাড়া দিয়েছে, খাড়া দিয়ে মাছ ধরছে এই যে কচুরিপানার ঠিক সামনে এখানে। আর আমাদের ইসরাফিল ভাই ট্যাংরা মাছ ধরার জন্য ওই যে ওইখানে চার করছে অলরেডি। এই হচ্ছে আমাদের মাছ ধরার আজকের পরিবেশ যা দেখছেন। দেখা যাক, আল্লাহ ভরসা, আমাদের সাথে থাকুন, ইনশাল্লাহ মাছ হবে। আমাদের বড়শি ফেলতে ফেলতে দুপুর হয়ে গেছে, দেখা যাক কি হয়, আল্লাহ ভরসা। হবে তো দাদা না? হ্যাঁ মাসুদ ভাই, তুমি কি বলছো, হবে? ট্যাংরা হবে না না, বড় মাছ হতে হবে ইনশাল্লাহ। ভাই, হাঁস লাগা। ইসরাফিল ভাই হাসি দিচ্ছে। আরে বোয়াল মারবো, বোয়াল। আপনি বইয়ের কাছ থেকে আসছেন ভাই, আপনার তো মনের মধ্যে ফুর্তি থাকবেই। বোয়াল মারবো, বোয়াল। আচ্ছা ঠিক আছে। এই যে একটা কাজ দিয়েছিল তাপস দাদা, কিন্তু মাছ ওঠেনি, লাইভ হিট দেখাতে পারলাম না। এই যাও, আরফাত ভাইয়া অবশেষে একটা মাছ হিট করেছে শেষ বেলায় এসে। হ্যাঁ, বাহ সুন্দর রুই মাছ। উপরে তুলে উপরে আমার টুপাটে দেখেন, ছোট বুলেটে মাছ উঠেছে দেখেন। আপনি তো যাক, আজ কেমন লাগছে তোমার? তাই বলো। সারাদিনে একটাই মাছ ধরেছি, এই যে দেখতে পাচ্ছেন, বাকি সব ট্যাংরা। এই যে মাছের সাইজ মোটামুটি খারাপ না, ভালো। দেখ দেখ, জীবনটা সার্থক এখানে মাছ ধরতে এসে। আমরা যে মাছ পেয়েছি, দাদু ছাকনা ঠিক করতে পারেন না, না মাছ তো তুলে ফেলছে তার আগে ভাই, তাহলে ছাকনা ঠিক করে কি এই শুনেন সারাদিনের এই একটা মাছ। দর্শক, এবার আমি আপনাদেরকে এই ফিশিং পয়েন্টটার লোকেশন বলে দিচ্ছি। এটা হচ্ছে রাজশাহী জেলার মোহনপুর উপজেলার ধুরইল ইউনিয়ন, কালীগঞ্জ বাজার। কালীগঞ্জ বাজার থেকে একটু 2 থেকে 2.5 কিলোমিটার ভেতরে এটা কাশিমালা গ্রামের নাম। আর এখানে একটা আছে, এই দটার ব্যাপারটা হচ্ছে আশেপাশে খালবিল যখন অনেক সব জায়গায় পানি শুকিয়ে যায়, তখন এই দতে গভীর পানি থাকে। আপনারা চাইলে এখানে মাছ ধরতে পারেন। ওই যে বললাম, মোহনপুর উপজেলা, ধুরইল ইউনিয়ন, কালীগঞ্জ বাজার। কালীগঞ্জ বাজার থেকে 2.5 থেকে 3 কিলোমিটার ভেতরে আসলে আপনি এই কাশিমালা গ্রাম পাবেন। আর এখানে এই দটা রয়েছে, আমি একটু দেখিয়ে দিই আপনাদেরকে। আপনারা চাইলে এখানে এসে মাছ ধরতে পারেন। মূলত আজকে আমরা এখানে এসেছিলাম স্পট দেখতে, যে এই এখানে শুনেছিলাম যেখানে নাকি মাছ হয়। তো পরীক্ষামূলক 2টা ছিপ হাতে করে নিয়ে এসেছিলাম আমরা সবাই কয়েকটা। তো এই ছিপ দিয়েই আসলে আমরা ট্রাই করছি। আমরা আস্তে আস্তে 1:30টা বেজে গেছে, যে কারণে বুঝতে পারছেন আগে সকাল থেকে আসলে হয়তো আরও কিছু মাছ পেতাম। তো 1:30টার সময় এসে বসি দিতে আসলে এই যে শীতের সময় আপনারা জানেন যে অনেক তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায়। তো যে কারণে অল্প সময়ের মধ্যে অতটা মাছ আমরা পাইনি। আর এখানে আশেপাশে প্রচুর মাছ ওয়াশ দিচ্ছে, আমি নিজেও দেখেছি, সবাই দেখলো। কিন্তু বড়শিতে আজকে মাছ তেমন খাইনি, পানিটা একটু ঘোলা হয়ে আছে। আপনারা আসলে হয়তো মাছ আপনারা পেতেও পারেন আপনাদের টেকনিকে মাছ ধরতে। তো আমি কতটুকু আমরা মাছ পেয়েছি, তাপস দাদা, মাসুদ ভাই, ইসরাফিল ভাই, ওরা সবাই মিলে অনেক ট্যাংরা মাছ ধরেছে। সেই ট্যাংরা মাছগুলো আপনাদেরকে আমি দেখাবো। আর ট্যাংরা মাছ খুব ভালো লাগছে, এই যে দেখুন ওই ঝোপার সাথে উঠে এসেছে, দেখতে পাচ্ছেন। হ্যাঁ, রুইয়ের ঝোপা দিয়েছিলাম, সেগুলোর সঙ্গে শুধু ট্যাংরা মাছ উঠে আসে একটু পরপর। আর বড় মাছ তো একটা পেয়েছি, সেটা জানেন আপনারা। মাছটা আমি দেখাবো, আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। তো যাই হোক দর্শক, আমি সবসময় চেষ্টা করি আপনাদের সামনে নতুন নতুন ফিশিং স্পটগুলো উপস্থাপন করতে। এরকম ভিডিও দেখতে ভালো লাগলে আমাদের লেটস ফিশিং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমাদের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভাইটার চ্যানেলে সাবস্ক্রাইবার খুবই কম, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। চলুন আমরা এখন মাছ দেখি। দর্শক, এই যে দেখতে পাচ্ছেন আমাদের মাছ, এই যে একটা রুই হিট হয়েছিল, আরও কয়েকটা আমার হিট মিস হয়েছে। আর এগুলো হচ্ছে ট্যাংরা মাছ। দেখুন, এই যে এই ট্যাংরা মাছগুলো ধরেছে মাসুদ ভাই আর তাপস দাদা আর আমাদের এই মামা। এই 3 জন মিলে অনেক ট্যাংরা ধরেছে, এই যে দেখতে পাচ্ছেন প্রচুর ট্যাংরা। তবে ওই হাত ছিপে ধরেছে ট্যাংরা। বড় মাছের ওয়াশ দিচ্ছে ভাই প্রচুর এখানে, বাট আনফর্চুনেটলি আজকে মাছ খাইনি। তবে এখানে মাছ হবে, আপনারা চাইলে এখানে আসতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন রুইয়ের মাছটা মোটামুটি ভালো সাইজের মাছ পেয়েছি আমরা। তবে এখানে আমরা যেহেতু দুপুরবেলা এসেছি,
মানে টেস্টিং করতে এসেছি যে স্পটটা কেমন, পয়েন্টটাতে মাছ হবে কিনা। তো দেখলাম যে না, মাছ ভালো ওয়াশ দিচ্ছে, মাছ খাচ্ছে। তবে আমরা একদিন খুব সকাল থেকে একদম সারাদিন মাছ মারার প্ল্যান নিয়ে আসবো। আপনারা চাইলে আসতে পারেন, আমি তো লোকেশন সব বলেই দিয়েছি।